নতুন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ইসির দাবি, ডিসেম্বরে নির্বাচন করতে হলে জুন জুলাইয়ে সব কাজ শেষ করতে হবে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, সংস্কার প্রক্রিয়ার মধ্যে এসব উদ্যোগ কাম্য নয়। ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি হবে। সরকারের মত নিয়ে ইসির আগানো উচিত বলে মনে করেন বদিউল আলম মজুমদার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত ৩টি সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে, তাই নির্বাচনকে স্বচ্ছ ও বিতর্ক মুক্ত করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। জানুয়ারিতে প্রতিবেদনও জমা দিয়েছে সংস্কার কমিশন। তাদের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে বিদ্যমান আইনে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। অথচ নিবন্ধন আইন সংশোধনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। সিদ্ধান্ত আসার আগে ইসি কেন নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজনে আবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিজ্ঞপ্তিটি জারির কারণ হচ্ছে, যারা নিবন্ধন চাচ্ছেন তারা যাতে একটা প্রস্তুতি নেওয়ার যুক্তিসঙ্গত সময় পায়। যে সংশোধিত বিজ্ঞপ্তিও জারি করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা ওইটিও মাথায় রেখেছি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলছেন, ইসির এমন কাজে বিতর্ক তৈরি হতে পারে। যা করেছে আমি বলবো না এটা কাম্য, কারণ এটা একটা সংস্কার প্রক্রিয়া চলছে। এটা তারা সরকারের সাথে আলাপ আলোচনা করা দরকার ছিল বলে আমি মনে করি। একটা তো অস্পষ্টতা, একটা যে এখানে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, তো একটু অপেক্ষা করলে আমার মনে হয় ভালোই হতো। ইসি বলছে, সরকার আভাস না দিলেও ডিসেম্বরে নির্বাচন ধরে কাজ এগিয়ে রাখছে কমিশন। তবে ভিন্নমত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধানের। এই জায়গাটায় সরকারের সাথে আমাদের কোনো যোগাযোগ বা সংস্কার কমিশনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তা আমরা মনে করি যে সরকারও প্রস্তুতি নিচ্ছেন এবং নির্বাচন কমিশনের মতো যে কাজগুলো, সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। বেশি দূর অগ্রসর হওয়ার আগে তারা সরকারের সাথে যেন আলাপ করে যেন এ ব্যাপারে সরকারের মতামতেই যেন তারা অগ্রসর হয়। এদিকে সংস্কার কমিশনের সুপারিশের সিদ্ধান্তের আগেই সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন ও প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেছে ইসি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।